আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু ভাই বোনেরা ছাত্রছাত্রীরা। এই মুহূর্তে বলতে 2টার পরে বিমান ল্যান্ড করছে। 3টা 4টা বাজে গেছে উনি আসতে। 5টার দিকে 4:45 5টার দিকে আপনার উনি মঞ্চে উঠছে। এর আগে তার শিক্ষা এবং ছাত্রছাত্রীদের সাথে কৌশল বিনিময় করলো, এই আর কি। তো ডক্টর ইউনূস আসছে দেশের মধ্যে আর বক্তৃতা দিছে। তো বক্তৃতার মধ্যে বলছে যে কোনো ধরনের জঙ্গিবাদী বা কোনো ধরনের ভাঙচুর এটা চায় না, সহিংসতা চায় না বা এই হিংসাবিদের চায় না। উনি বলছে যে ওনার কথা যদি শুনে তাহলে উনি থাকবে, আর ওনার কথা যদি না শুনে তাহলে ওনাকে বিদায় দেন। যা বাস, কথাগুলো ভালো লাগলো, সুন্দর লাগলো, পছন্দ হয়েছে। তাই আমাদের কথা হচ্ছে যে ভবিষ্যতে যেই আসুক যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হোক, সে যেন সুন্দর শৃঙ্খল শান্তিময় একটা বাংলাদেশ, সোনার বাংলাদেশ যেন সোনার টুকরোভাবে রাখে, এবং মাদকমুক্ত বাংলাদেশ, সুরমুক্ত বাংলাদেশ। আমাদের প্রত্যাশা এটাই থাকবে, যাতে ইন্ডিয়া থেকে যাতে কোনো অবৈধ জিনিস না আসতে পারে, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, আফিন এগুলো যাতে না আসতে পারে, এবং এগুলা ব্যবসা যাতে বাংলাদেশে বন্ধ হয়, এবং চুরি, চামারি, ডাকাতি এগুলো যাতে একদমই বন্ধ হয়। আর দুর্নীতি, আর একটা বিষয় হচ্ছে যে দুর্নীতি যাতে বাংলাদেশের মধ্যে একদমই না হয়। কোনো একটা চাকরি নিতে গেলে যাতে 1 টাকা ঘুষ না লাগে, বা একটা আসামি বা একজন মানুষ, জনগণ যাতে ন্যায্য বিচার পায়, যে ন্যায়ভাবে উনি মানে গ্রেফতার হয়েছে সেজন্য মানে আইনগতভাবে সুষ্ঠু বিচার পায়, এবং যারা ন্যায় পথে আছে তারা যেন ন্যায্য বিচার পায়, আর যারা অপরাধ করে তাদেরও যেন শাস্তি হয়, সেই কামনায় রইল আমাদের। আর আমাদের কথা হচ্ছে সোনার বাংলাদেশ, সোনার টুকরোই থাকুক, সোনার মোড়ানোই থাকুক, এটাই আমাদের প্রত্যাশা। আর আমি বারবারই বলছি যেন মাদকমুক্ত বাংলাদেশ হয়। আমাদের বেশিরভাগ যুব সমাজের যুব ছেলেরা মাদকে আসক্ত থাকে, বেশিরভাগ ছেলেরা মাদক সেবন করে, এবং বেশিরভাগ যে আমাদের বর্ডার এলাকায় আছে এইগুলাতে দেখা যাচ্ছে যে লেখাপড়া তো এখন তেমন নাই, লেখাপড়া ধ্বংস হয়ে গেছে। লেখাপড়ার পায়ে দেখা যাচ্ছে হেরা মাদক ব্যবসা করে, ফেন্সিডিল, ইয়াবা এবং গাঁজা এই সমস্ত জিনিসের ব্যবসা করে এরা মানে জীবিকা মানে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এগুলা ব্যবসা, এবং যারা ব্যবসা করে তারা খায়ও, এবং বাংলাদেশে যে ছাত্রছাত্রীরা আছে তারাও কিনতে পারে এবং সেবন করতে পারে। যেমন ধরেন একটা উদাহরণ দিলাম, যে কোনো ছেলে, যে কোনো মেয়ে যে কোনো একটা কষ্টে পাইলো, তারা দেখা যাচ্ছে গাঁজা সেবন করে, অথবা ইয়াবা সেবন করে, অথবা ফেন্সিডিল সেবন করে, হেরা এইগুলাতে যে লিপ্ত হচ্ছে। কারণ আমাদের হাতের কাছে যখন অ্যাভেলেবেল পায় তখন আমরা এগুলা খারাপ হলেও যে আমাদের ছেলেমেয়েরা এগুলা হাতের কাছে পায় সবসময়, তাই এগুলা যে কোনো সময় এরা সেবন করতে পারে। যাতে এগুলা না হয়, এগুলা যাতে অ্যাভেলেবেল না আসে ইন্ডিয়া থেকে, যাতে এগুলা বন্ধ হয়ে যায়, এই হতাশায় রাখছি। আমাদের সবার সমাজটা যেন, ছাত্র সমাজটা যেন, যুব সমাজটা যেন, বাংলাদেশটা যেন একটা শান্তি সুশৃঙ্খলভাবে যেন চলে। আমাদের এই হতাশায় আইন যেন আইনের গতিতে চলে, এবং সুন্দর সুষ্ঠু কাঠামোভাবে একটা আইন তৈরি করা হোক, যাতে অন্যায় নেই যাতে টাকা পয়সা না খায়া, যাতে মানে সত্যটারে মিথ্যাটারে সত্য, এরকম যাতে না হয়। আমরা এরকম একটা বাংলাদেশ চাই, এবং যে এলাকার বিচারে দিন, এবং ইউনিয়ন অফিসের বিচার, এবং আদালতের বিচারও যেন তেমনই হয়। আমরা যেন সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু একটা